ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এখন সার্চ ক্যাম্পেইন তৈরির একদম শেষ ধাপে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব: বাজেট কিভাবে সেট করবেন আর ক্যাম্পেইন পাবলিশ করার আগে রিভিউতে কি কি চেক করবেন। অনেকে মনে করেন বাজেট যত বেশি রেজাল্টও তত বেশি, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। অনেক সময় কম বাজেটও ভালো ফলাফল পাওয়া যায়, আবার নতুন ভুল সেটআপ হলে বড় বাজেটও নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় দেখাবো কিভাবে সঠিক বাজেট নির্ধারণ করবেন এবং ক্যাম্পেইন পাবলিশ করার আগে কি কি বিষয় অবশ্যই দেখে নেবেন। চলুন শুরু করি। তো আমি এখন বাজেটে চলে আসলাম। এখানে এখন আমরা বাজেট সেকশনে আছি। এখান থেকে গুগলকে বলে দিচ্ছি প্রতিদিন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিজ্ঞাপনে খরচ করতে চাই। মনে রাখবেন এভারেজ ডেলি বাজেট এবং নিচে আছে ক্যাম্পাইন টোটাল বাজেট। তো এখন দেখি এভারেজ ডেলি বাজেটটা কি। গুগল প্রতিদিন একই পরিমাণ খরচ করবেই এমন নয়। কোনো দিন একটু কম খরচ হতে পারে, আবার কোনো দিন একটু বেশি হতে পারে। তবে মাস শেষে গুগল চেষ্টা করে যায় যেন মোট খরচ আপনার নির্ধারিত গড় বাজেটের মধ্যেই থাকে। এখানে গুগল কিছু রিকমেন্ডেড বাজেট দেখাতে পারে। এগুলো শুধু পরামর্শ, এগুলো ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার বিজনেস লক্ষ্য এবং বাজেট অনুযায়ী আপনি নিজের বাজেট সেট করতে পারেন। নতুনদের জন্য কত বাজেট ভালো, এটি অনেকেই জানতে চান। উদাহরণ হলো, সব বিজনেসের জন্য একই বাজেট হয় না। বাজেট নির্ভর করে কান্ট্রি, কম্পিটিশন, কিওয়ার্ড, প্রোডাক্ট বা সার্ভিস, ক্যাম্পাইন গোল, এই পাঁচটি বিষয়ের উপর। ধরুন আপনি বাংলাদেশে লোকাল বিজনেসের জন্য ক্যাম্পাইন চালাচ্ছেন, তাহলে তো বাজেট দিয়েও শুরু করা সম্ভব। কিন্তু যদি ইউনাইটেড স্টেট, কানাডা বা অস্ট্রেলিয়া এর মতো দেশে ক্যাম্পাইন চালান, তাহলে কম্পিটিশনের বেশি হওয়ায় বাজেটও তুলনামূলক বেশি লাগতে পারে। তাই অন্যর বাজেট কপি না করে নিজের বিজনেস অনুযায়ী সিদ্ধান্ত নিন। আমি যখন নতুন ক্যাম্পাইন তৈরি করি, তখন শুরুতেই খুব বড় বাজেট দিই না। প্রথমে এমন একটি বাজেট দিয়ে শুরু করি যাতে গুগল পর্যাপ্ত ডেটা সংগ্রহ করতে পারে। ক্যাম্পাইন কিছুদিন চলার পরে আমি দেখি ক্লিক কেমন আসছে, কনভার্সন কেমন হচ্ছে, সিপিএ কেমন, সার্চ টার্ম কেমন। যদি ভালো রেজাল্ট পাই, তাহলে ধীরে ধীরে বাজেট বাড়াই। একদিনে অনেক বেশি বাজেট বাড়ানোর পরিবর্তে ধাপে ধাপে বাড়ানো ভালো। এবং এর নিচে আছে ক্যাম্পাইন টোটাল বাজেট। তো আপনার টোটাল বাজেটটা কত সেটা এখানে দিবেন। দেওয়ার পর নিচে দেখেন আর একটা অপশন আছে, স্টার্ট অ্যান্ড ইন ডেট। এইটা এডিট করার জন্য আপনি এডিটে ক্লিক করবেন। করার পর এখানে আপনি স্টার্ট ডেটটা দিবেন। স্টার্ট ডেটটা দিলেন, দেওয়ার পর আপনি ইন ডেট আপনি সর্বোচ্চ 3 মাস দিতে পারবেন। সেভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ইন ডেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন নেক্সট করবেন। নেক্সট করার পর আমাদেরকে এখন রিভিউ পেজে নিয়ে যাবে। এখন আমরা রিভিউ সেকশনে আসি। এখানে পাবলিশ করার আগে গুগল পুরো ক্যাম্পাইন একবার দেখিয়ে দেয়। এই জায়গায় অবশ্যই সবকিছু ভালোভাবে চেক করবেন, যেমন ক্যাম্পাইন নেম ঠিক আছে কিনা, লোকেশন ঠিক আছে কি, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কি, বিডিং ঠিক আছে কি, বাজেট ঠিক আছে কি, কিওয়ার্ড ঠিক আছে কি, হেডলাইন ও ডিসক্রিপশন ঠিক আছে কি, ফাইনাল ইউআরএল ঠিক আছে কি। সব ঠিক থাকলে তারপর ক্যাম্পাইন পাবলিশ করবেন। একবার পাবলিশ করার আগে রিভিউ করা একজন প্রফেশনাল অ্যাডভাইজার এর অভ্যাস। আমি সবসময় ক্যাম্পাইন পাবলিশ করার আগে অন্তত একবার পুরো সেটিং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই, কারণ অনেক সময় ছোট একটি ভুল, যেমন ভুল লোকেশন বা ভুল ইউআরএল ক্যাম্পাইনের পারফরমেন্স এর উপর বড় প্রভাব ফেলতে পারে। তাই তাড়াহুড়ো না করে রিভিউ করুন। আজ আমরা শিখলাম বাজেট কি, এভারেজ ডেলি বাজেট কিভাবে কাজ করে, নতুনদের কিভাবে বাজেট দিয়ে শুরু করা উচিত, বাজেট বাড়ানোর সঠিক নিয়ম, রিভিউ সেকশনে কি কি চেক করবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা সার্চ ক্যাম্পেইন তৈরি করার পুরো প্রসেসের শেষ ধাপে পৌঁছে গেলাম। এখন আপনি শুরু থেকে বাজেট এবং রিভিউ পর্যন্ত একটি সম্পূর্ণ সার্চ ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব মাল্টিপল অ্যাড গ্রুপ কি, কেন এটি ক্যাম্পাইনে একাধিক অ্যাড গ্রুপ ব্যবহার করা হয়, এবং কিভাবে প্রফেশনাল ভাবে অ্যাড গ্রুপ স্ট্রাকচার তৈরি করলে ক্যাম্পাইন আরো অর্গানাইজড এবং কার্যকর হয়। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই মিস করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর গুগল অ্যাডস এ টু জেড প্লেলিস্ট এর পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।